মধ্যপ্রাচ্য এখন কার্যত যুদ্ধক্ষেত্র। একদিকে ইসরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বিপর্যস্ত তেহরান, অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট স্ট্রেট অফ হরমুজে উত্তেজনা চরমে। এরই মধ্যে ইরানের সেনা মোতায়েনের সম্ভাবনা উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? আঞ্চলিক সংঘাত কি বিশ্বযুদ্ধের রূপ নেবে? চলুন বিস্তারিত বিশ্লেষণ দেখা যাক। ইসরায়েলের পরপর মিসাইল বর্ষণে তেহরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত। ড্রোন হামলা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। হাসপাতালগুলিতে আহতদের ভিড়, মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিদ্যুৎ, ইন্টারনেট ও জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটছে। বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হরমুজ প্রণালী দিয়ে। অভিযোগ উঠছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। এই নিয়ে মোট 6টি জাহাজ আক্রান্ত। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকা ইসরায়েলে জোটের আগ্রাসন বাড়লে প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এবার সেই সতর্কবার্তার বাস্তব রূপ দেখছে বিশ্ব। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির, শেয়ার বাজারে ধাক্কা, বাণিজ্যিক রুটে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রাউন্ড অপারেশন নিয়ে অস্বস্তি নেই বলে মন্তব্য করেছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যদি প্রয়োজন পড়ে সেনা নামাতে পিছপা হবেন না। যুদ্ধ 4-5 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে ভেবেই অভিযান শুরু হয়েছিল, তবে প্রয়োজনে আরও দীর্ঘ লড়াইয়ের সক্ষমতা রয়েছে আমেরিকার। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট সম্ভাবনা খারিজ করেননি। পেন্টাগনের বক্তব্য, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। ইরানও পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র বর্ষণ, উপসাগরীয় দেশগুলিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা। মার্কিন 4 সৈনিক নিহত হওয়ার খবর এসেছে। ভুলবশত একটি মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামানোর ঘটনাও সামনে এসেছে কুয়েত থেকে। পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে। জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলাকালীনই হামলা শুরু হয়। এই সংঘাত কূটনৈতিক প্রক্রিয়াকে কার্যত অচল করে দিয়েছে। বিশ্ব শক্তিগুলির মধ্যে বিভাজন স্পষ্ট। ইউনাইটেড নেশনস জরুরি বৈঠক ডেকেছে, তবে এখনো কার্যকর সমঝোতার ইঙ্গিত নেই। আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী, সমুদ্র বাণিজ্যে বিমা খরচ বেড়েছে, এশিয়া ও ইউরোপে আমদানি ব্যয় বৃদ্ধি, উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। করদাতাদের অর্থে নতুন যুদ্ধ চালানো নিয়ে মার্কিন নাগরিকদের একাংশ অসন্তুষ্ট। তাদের বক্তব্য, দীর্ঘমেয়াদী বিদেশি যুদ্ধে জড়ানো উচিত নয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, পূর্ববর্তী প্রশাসনের মতো দীর্ঘায়িত যুদ্ধ নয়, দ্রুত নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে অভিযান শেষ করা হবে। যদি আমেরিকা সরাসরি ইরানে স্থলসেনা নামায়, আঞ্চলিক শক্তিগুলি সরাসরি জড়িয়ে পড়তে পারে। জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে। আন্তর্জাতিক সামরিক জোট সক্রিয় হতে পারে। কূটনৈতিকদের মতে এই সংঘাত এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। যে কোনো ভুল পদক্ষেপ পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের সীমায় আটকে নেই, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যের প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। আমেরিকা যদি স্থলসেনা নামায়, তাহলে তার অভিঘাত পড়বে গোটা বিশ্বে। অন্যদিকে কূটনৈতিক সমাধান না এলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি নতুন এক বৃহৎ যুদ্ধে প্রবেশ করতে চলেছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতির দরজা খুলবে?